আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন যাচ্ছি কোথা থেকে জানেন? এটা হলো শাকিব খানের, আমাদের যে দেশের নায়ক শাকিব খান, ওর নাকি এখানেই থাকে। এটার নাম হলো নিকুঞ্জ। নিকুঞ্জ, আমার ছেলে বলছে আম্মু দেখো এখানে শাকিব খান থাকে, তাই একটু ভিডিও করলাম। এই যে ফ্লাইওভারে যখন উঠেছিলাম তখন বামে যে দেখা যাচ্ছে এখানেই নাকি থাকে। তো ভালোই লাগলো, একটু শ্যুট করে নিলাম। আর এখন যাচ্ছি কোথায়? 300 ফুট দিয়ে খুব সুন্দর একটা জায়গায়। প্রথমে বুঝতে পারিনি, আমার ছেলেকে বললাম যে এর আগে তুমি কেন আমাকে আনো নাই। দেখে এত এত ভালো লাগতেছিল, মনে হয় যেন আমি ফার্স্ট এইরকম জিনিস দেখলাম। আর আমার এই সব জিনিস দেখতে খুবই ভালো লাগে। এই তো যাবার পথে একটা নামলাম, একটু নেমে বলল ছেলে যে আম্মু ছবি উঠাবা? আমাকে হ্যাঁ উঠাবো, একটু দাঁড়াই। দাঁড়িয়ে একটু ঘোরাঘুরি করলাম, ছবি উঠালাম। খুব সুন্দর। গাড়ি দিয়ে গেলে বা অন্য কিছু দিয়ে গেলে এই সব জায়গায় কিন্তু এত মজা পাওয়া যায় না। কিন্তু হোন্ডা দিয়ে গেলে বা গেলে ভালোই নেমে 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 ছবি উঠাও। গাড়ি দিয়ে গেলেও অবশ্য নেমে উঠানো যায়, কিন্তু এই জিনিসগুলো এত সুন্দর জিনিসগুলো দেখা যায় না আর কি। যাই হোক, এখন 300 ফিটের ভিতরে ঢুকে গেছি আমরা এখানে। তো এই যেই উদ্দেশ্যে আসা, সেই উদ্দেশ্যে একদম হোন্ডা করে, হোন্ডা লাস্টের দিকে রেখে আসবে। তো হোন্ডার মধ্যে বসে আমি তো শ্যুট করতেছিলাম আর দেখতেছিলাম, ও ফাইন, এত সুন্দর। তো পাশে রেখে এসে হেঁটে হেঁটে তারপরে সব কিছু দেখব। মেলা বসেছে, তারপরে অনেক সুন্দর সুন্দর রান্না, গরম গরম সব কিছু। আমার তো দেখে এই যে হেঁটে হেঁটে এখানে আসলাম, দেখি খালা একজন খুব সুন্দর করে চাপড়ি পিঠা বানাচ্ছে। প্রতিটা জায়গায় মনে হচ্ছে একটা নিজস্ব গ্রাম, গ্রামের ভিতরে ওরা নিজেদের বাড়িতেই এগুলো বানাচ্ছে এমন মনে হইতেছিল। খুবই টাটকা, সুন্দর দেখতে, অসাধারণ, খেতে খুব ভালো। তো এই যে ভেজে ভেজে গরম গরম সবাইকে চাপিয়ে দিচ্ছে। দাম অতটা না, দাম একদম স্বাভাবিক। মাংস, হাঁসের মাংস আর চাপড়ি এখানকার বিশেষত্ব। খুবই ভালো। আর আমরা কেবলমাত্র এসেছি, এখন খাচ্ছি না, আমাদেরকে বললো খান খান। এই যে হাঁসের মাংস রান্না হচ্ছে, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর দেখতে, খুবই মজাদার আর খুবই সুন্দর। তো আমার দেখে তো খুবই পানি চলে আসছে। তা আমাকে বলছে খান খান আপনারা। আমি বলছে না, হেঁটে হেঁটে আগে হয়রান হয়ে নেই, তারপরে খাবো। তো এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম পিছন সাইড, সামনের সাইড। পিছন সাইডটা তো একদম এই যে নদী, আর সামনের দিকে তো অনেক জনগণ, মানে অনেক লোকারণ গাড়ি দিয়ে আসতেছে, প্রচুর লোক আসতেছিল আস্তে আস্তে। আমরা যখন গেছি একটু ফাঁকা ছিল, তারপরে এই তো লোক আসা শুরু করেছে। আমরা দুপুরের দিকে খাওয়া দাওয়া করেই চলে এসেছি। আসলে একটু তাড়াতাড়ি আসলে ঘুরে ফিরে দেখলে ভালো লাগে, না হলে পরে অনেক ভিড় হয়ে যায়। এটা নাকি সারা রাত চলে, কোনো অসুবিধা নেই। তো দেখতে দেখতে বিকাল হয়ে যাচ্ছে। সব মানে ভালোই দেখতেছি, দেখা হলো, হাঁটতে হবে, দেখতে হবে, এনার্জি থাকতে হবে। এই যে এদিকে দেখুন, এত সুন্দর, অনেক দিন পর এত সুন্দর দৃশ্যটা দেখলাম। এই দৃশ্যটা দেখলাম কি, এখানে ভাড়া দিয়ে রাউন্ড দিয়েও আসে। আবার এলাকার মানুষরা পরে হয়তো বা বিয়ে শাদিতে অনেক কিছুতেই কাজে লাগায়। যাই হোক, আমার দেখতে খুব ভালো লাগলো। আমি ভাবলাম যে সিঙ্গেলে উঠাবে না, সিঙ্গেলে উঠাবে না, গ্রুপ হিসাবে ওরা ঘন্টা হিসাবে ওটাকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো উঠলাম না, আমি চলে আসলাম। আর ওখানে ঘুরতে গেলে আমি অন্য কিছু দেখতে পারবো না, কেননা দেরি হয়ে যাবে। এই যে আমি একটু ঘুরে ঘুরে চারিদিকে দেখতেছি, খুব ভালো লাগছে। কি বলবো, বুঝাতে পারতেছি না। মানে আমি আমার ছেলেকে বললাম যে তুমি আগে কেন নিয়ে আসেনি? সবসময় শুনেছি 300 ফিটের কথা, কিন্তু আমি মানে আসিনি। যাই হোক, উপরে এই বাংলোটার উপরে উঠে এই যে মেলাটা দেখতেছিলাম। তো ছেলে বললো আম্মু ওই সাইডে যাবা? আমি বললাম যে না, এখন আর ওই সাইডে যাব না। ছোটোবেলায় তো ছেলেরা ওখানে অনেক উঠেছিল, তো ওখানে গেলাম না। এখন এই যে দেখি মিষ্টি কি বিশাল বিশাল। ভিডিওতে কিন্তু ছোট দেখা যাচ্ছে, এগুলি কিন্তু একটা 1 কেজি করে, 400 টাকা করে একটাই পড়বে। মানে বালিশ মিষ্টি। আর এগুলি সব কিছু হলো গরম গরম, এখানে যা খাবেন সব গরম পাবেন মুখে। এই যে মিষ্টিটা গরম। পরে আমার ছেলে মালাই চপ আর ইয়া দিল, কি বলে, রসমালাই দিল, সেটা খেলো। আমি সন্দেশ মিষ্টি খেলাম, খুবই ভালো লেগেছে, একদম টাটকা। তো এখানে ঘোরাঘুরি করে টোরে এখন ভাবলাম যে এখন খাই, আমরা যাবার টাইমে খাবো। তো এখানে বসতে আসছি, এসে সিট ভালোই পেলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি আল্লাহ যদি এখানে পড়ে যাই, আমার একটু ভয় ভয় কাজ করে। আমি বললাম না না, এখানে বসবো না। তারপরে একটু বিশাল একটা হোটেলের মতো ছিল ওখানেই, সেখানে বসলাম। বসে মনটা খুব খারাপ হয়ে গেল। খারাপ হয়ে গেল এই কারণে, আমি যে মহিলাদেরা সামনে ভাসতেছিল ওখানে বসে খাবো, কিন্তু ওটা আর হলো না। আমি এখানে এসে খাচ্ছিলাম যখন, তখন আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি বলছি যে আমি গরম গরম ওখানেই খেতাম, কিন্তু এখানে এসে খেলাম। যাই হোক, খাওয়া হয়ে গেছে হাঁসের মাংস আর চাপড়ি। আর এখানে দুধ চা খাবো যাবার সময়।
তো এই যে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, কি বলবো, বলে বোঝাতে পারবো না যে কী রকম ভালো লাগতেছে। যারা আসেননি আসবেন, দেখবেন যে মনটা শান্তিতে ভরে যাবে। আমার ছেলেকে বললাম খুব ভালো করেছো আমাকে এখানে এনে, আরেকদিন আমি অবশ্যই আসব এবং ওই চাপড়ি চুলার পাড়ে বসে আমি চাপড়ি খাবো এই আশা রেখে আমি চলে যাচ্ছি। আজকে রাত হয়ে যাচ্ছে, খুবই ভয় পেয়ে গেছি। আমি ছেলেকে বললাম চলো চলো তাড়াতাড়ি যাই। ছেলে বললেন আম্মু ভয়ের কিছু, এই দেখেন গাড়ি, ওরা কেবল আসতেছে এই গাড়িগুলো, এত সুন্দর। আর রাস্তার মধ্যে যখন রোডে আসলাম, বিশ্ব রোডে এসে যে যাচ্ছি চলে, তখন দেখলাম যে আল্লাহ, চারিদিকে এত আলো, এত গাড়ি যাইতেছে, আর আমি এতক্ষণ খামোখা ভয় পেতেছিলাম আমি। তো আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।